الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له شهادة بالقلب واللسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن جحجح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين हर लहज़े मोमिन की नई शान नैयान हर लहज़े मोमिन की नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान قهاري غفاري قدوسي جبروت
قہاری و غفاری و قدوسی و جبروت، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان۔ ہمسایہ جبریل امی بندہ خاکی، ہمسایہ جبریل امی بندہ خاکی، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا۔ یہ راز کسی کو نہیں معلوم کہ مومن، یہ راز کسی کو نہیں معلوم کہ مومن، قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن، قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن۔ আলহামদুলিল্লাহ, রাজাপুর পূর্বপাড়া হাজীবাড়ি জামি মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের পর্দারত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত এই ফিতনার জামানায় আমাদের মতো কিছু নগণ্যকে হাজারো লোক থেকে বাছাই করে নির্বাচন করে দ্বীনি মাহফিল তথা হাদিসের বাসায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সকলে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বড় একটা ইহসান, বড় একটা দয়া। এই সমস্ত দ্বীনি মাহফিলের মধ্যে বসার সুযোগ করে দেওয়া, এটা আল্লাহ তাআলার ইহসান ছাড়া আর কিছুই না। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে এই সম্পর্কে কিছু কথা বলবো। দুনিয়ার মধ্যে যত ধর্মমতাবলম্বী আছে, সমস্ত ধর্মমতাবলম্বী প্রত্যেকটা বিষয়ে ইখতিলাফ করে, বিভিন্ন বিষয়ে ইখতিলাফ করে, কিন্তু একটা বিষয়ের ক্ষেত্রে সকলে একমত, সেটা হলো মৃত্যু। এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটা সকল ধর্মমতাবলম্বী যারা আছে সকলে এটা স্বীকার করে এবং মানতে বাধ্য। সকলে এটা মানে যে একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, এই দুনিয়াতে আমার সারা জীবন থাকার জায়গা না, এখান থেকে চলে যাইতে হবে। এই মৃত্যু এটা কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী বানানোর আগে মৃত্যু নামক বস্তুটাকে বানাইয়া হাজার হাজার পর্দা দ্বারা আল্লাহ তাআলা বেষ্টন করে এমন একটা জায়গার মধ্যে রাখছেন যেটা নিকটের ফেরেশতারা পর্যন্ত জানে না। হ্যাঁ, তারা এতটুকু শুনছে যে মৃত্যু নামক বস্তুটার বিকট আওয়াজ, বজ্র আওয়াজ তারা মাঝে মাঝে শুনতে পাইতো, কিন্তু কিসের আওয়াজ তারাও জানেন। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আদমকে নির্ধারিত হায়াত দিয়া দিলেন, সময় দিয়া দিলেন দুনিয়ার মধ্যে। এরপরে আদম আর এই দুনিয়াতে থাকবে না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। তখনই ফেরেশতারা জানতে পারে যে মৃত্যু নামে একটা বস্তু আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি জীবন এবং মৃত্যু নামে দুটা বস্তু বানাইছি, তোমাদের কার আমল সবচেয়ে বেশি উত্তম তা পরীক্ষা করার জন্য। তোমাদের কার আমল বেশি উত্তম, এই আমলটা পরীক্ষা করার জন্য আমি হায়াত আর মৌত নামে দুটা বস্তু আমি সৃষ্টি করছি।
তখনই জানতে পারলো ফেরেশতারা মৃত্যু নামে একটা বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, এই মৃত্যু কি জিনিস, মৃত্যু কোন বস্তু, আমরা তাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাও। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু নামক বস্তুটাকে ডাক দিলেন, ও মৃত্যু, হাজার হাজার পর্দাগুলা তুমি অনাবৃত করে এগুলোকে খুলে আমার ফেরেশতাদের দর্শনে তুমি আসো। তখন মৃত্যু তার সমস্ত পর্দাগুলা সরাইয়া ফেরেশতাদের দর্শনে যখন আসলো, ফেরেশতারা মৃত্যু নামক বস্তুটাকে দেখা এমন ভয় পেয়ে গেল, ভয়ে সকলে অচেতন হয়ে বেহুশ হয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে দিল। মৃত্যুর এমন বিকট আকৃতি, এই আকৃতি দেখা ফেরেশতারা পর্যন্ত ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, ভয়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জ্ঞান আবার ফিরিয়ে দিলেন। ফেরেশতারা থরথর করে কাঁপতেছে মৃত্যু নামক বস্তুটাকে দেখা। মৃত্যু এত ভয়ঙ্কর আকৃতির, এত শক্তিশালী একটা বস্তু মৃত্যু নামক বস্তুটা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আজরাইল, এই মৃত্যুকে তোমার আজ্ঞাবহ করে দিলাম, মৃত্যু তোমার আন্ডারে থেকে কাজগুলা করবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, এই মৃত্যু এত শক্তিশালী, এত বিকট আকৃতির চেহারা, এমন বিকট আকৃতি, এটাকে তো আমি ভয় পাই। মৃত্যু কখনো কি আমার আজ্ঞাবহ স্বীকার করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল, আমি মৃত্যুকে বলে দিলাম, মৃত্যু তোমার আজ্ঞাবহ স্বীকার করবে, তোমার প্রভুত্ব স্বীকার করবে, তোমার হুকুমে দুনিয়ার মানুষের জানগুলা কবজ করবে, দুনিয়ার মানুষের জানগুলা কবজ করবে। এই মৃত্যু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি দুনিয়ার মধ্যে একটু ভ্রমণ করি, দুনিয়াটা ভ্রমণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে অনুমতি দিয়ে দিলেন। মৃত্যু দুনিয়ার মধ্যে ভ্রমণ করে আর বলতেছে, ও দুনিয়ার মানব জাতি, আমি মৃত্যু এমন একটা মৃত্যু, আমার কোনো দয়া নাই, মায়া নাই। আমি পিতার সামনে সন্তানের রূহকে কবজ করে পিতাকে সন্তানহীন বানায় দেই। আমি সন্তানের সামনে পিতার রূহটাকে কবজ করে সন্তানদেরকে এতিম বানায় দেই। আমি স্বামীর সামনে স্ত্রীর রূহটাকে কবজ করে স্বামীকে স্ত্রীহীন বানায় দেই। স্ত্রীর সামনে স্বামীর রূহটাকে কবজ কইরা ওই স্ত্রীকে বিধবা বানায় দেই। আমার কাছে কোনো দয়া নাই, আমি নির্দয় একটা বস্তু, আমি নির্দয় একটা বস্তু। সুতরাং আমার মুআমালা তার সাথেই ভালো হবে যার আমল ভালো হবে, যার আমল ভালো হবে। আমার মুআমালা, আমি মৃত্যুর মুআমালাও তার সাথে ভালো হবে। এই মৃত্যু পুরা পৃথিবী ঘোষণা করে আর মানুষদেরকে বলতে থাকে, ও দুনিয়ার মানব জাতি, তোমরা আমল ভালো করো, তোমরা যদি আমল ভালো করো, আমি মৃত্যুর মুআমালাও তোমাদের সাথে ভালো হবে। সুতরাং আমল, নেক আমলগুলা করতে থাকো। হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখে যে এক দেশের এক বাদশা ছিল। ওই বাদশা অনেক অহংকারী বাদশা ছিল, অনেক তাকাব্বুরি দেখাইতো, অনেক দাপটশীল বাদশা ছিল। ওই বাদশা একদিন শিকার করার জন্য জঙ্গলের মধ্যে যাবে। অনেক সৈন্য সামন্তদেরকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। বাদশা ঘোড়ার উপরে আরোহণ করতেছে, প্রতিমধ্যে একজন বৃদ্ধ লোক, জীর্ণ শীর্ণ শরীর বিশিষ্ট। ওই লোকটা বাদশাকে সালাম দেয়। বাদশাহ অহংকারের তাড়না, এমন জীর্ণ শীর্ণ একটা ব্যক্তি আমাকে সালাম দিবে। বাদশার অন্তরের মধ্যে বেজে গেছে। বাদশাহ সেনা প্রধানকে বলতেছে, কার এত বড় স্পর্ধা আমাকে সালাম দেওয়ার, তাকে দুনিয়া থেকে সরায়া দাও। তখন ওই বৃদ্ধ লোকটি বলতেছে, ও বাদশাহ, সাবধান সাবধান, আমি আপনার সাথে আসছি একটু কথা বলার জন্য, আমাকে একটু কথা বলার অনুমতি দেন, আপনার কানে কানে আমি একটু কথা বলবো। তখন বাদশাহ বলে, ঠিক আছে বলো।
তখন ওই লোকটি বাদশার কানে কানে গিয়া বলে, ও বাদশা, তুমি কি আমাকে চিনো? আমি হলাম তোমার যমদূত, তোমার যমদূত হলাম আমি, আর তুমি আমাকে বলতেছো সরাই দেওয়ার জন্য। বাদশার চেহারা বেকাশে হয়ে গেল, বাদশার চিন্তাযুক্ত হয়ে গেল, বাদশাহ ভয়ে আতঙ্কিত হয়ে গেল। বাদশাহ বলতেছে, ও মালাকুল মউত হযরত আজরাইল, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়িতে গিয়ে আমার বিবির সাথে বিবির থেকে বাচ্চাদের থেকে অনুমতি নিয়ে আসি। বলে, না না, তোমাকে এতটুকু অনুমতি দেওয়া যাবে না। বলে, তাহলে আমাকে গোড়ার থেকে নামার একটু অনুমতি দেন। বলে, না, গোড়ার থেকেও নামার অনুমতি দেওয়া যাবে না, বরং আল্লাহ তাআলা বলছেন তোমাকে এই মুহূর্তে এই অবস্থায় গোড়ার উপরে তোমার জানটা কবজ করার জন্য। সঙ্গে সঙ্গে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাদশার জানটা সেখানেই কবজ করে ফেললেন। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যেই নির্ধারিত সময়, এটার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই মৃত্যু এমন একটা ভয়ঙ্কর মৃত্যু, এই মালাকুল মউত এত ভয়ঙ্কর, যারা বদকার হবে তাদের সাথে তার আচরণটা খারাপ হবে। এমন আচরণ, এমন একটা আকৃতি নিয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত, তুমি যখন গুনাহগার ব্যক্তিদের রূহ কবজ করার জন্য যাও, তখন তোমার কেমন আকৃতি নিয়ে যাও? তখন মালাকুল মউত বলে যে সেই আকৃতি আপনি দেখতে পারবেন না। বলে, না না, আমাকে দেখাও, আমি একটু দেখব। তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ওই গুনাহগারের রূহ কবজ করার জন্য যে আকৃতি নিয়ে যান, ওই আকৃতিটা যখন ধারণ করলেন, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই, তিনি চিৎকার দিয়ে জমিনে লুটে পড়ছেন। এমন বিকট আকৃতি যে তার চুলগুলা খাড়া খাড়া, কিতাবের মধ্যে লেখে তার জবান দিয়ে, মুখ দিয়ে আগুনের লেলিহান বের হইতেছে, চক্ষুগুলা নীল বর্ণ ধারণ করেছে, তার পুরা শরীরের পশমগুলা এমন কাটা কাটা যুক্ত ধারায় আছে। এমন একটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে গুনাহগার ব্যক্তির রূহ কবজ করার জন্য যায়। কি অবস্থা হবে বলেন তো, কি অবস্থা হবে? এই মৃত্যু তো আমাদের সাথেও সাক্ষাৎ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের প্রতিদান কিয়ামতের দিন পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে ব্যক্তিকে জাহান্নামের থেকে দূরে সরাইয়া আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করান, সেই ব্যক্তি হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার আসবাব, দুনিয়ার টাকা পয়সা, অনেক গাড়ি বাড়ি, এই সবগুলো হলো ধোঁকা। এগুলো ধোঁকা দিয়ে মানুষদেরকে দুনিয়ার দিকে আকৃষ্ট করে রাখছে, অথচ মানুষ দুনিয়াতে আসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে মানুষকে গাফেল করে রাখছে। এই মৃত্যু হলো এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর মৃত্যু। সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যু অনিবার্য, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একদিন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক লোক বসা ছিল। তখন হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার চৌকাঠের মধ্যে এভাবে হাত দিয়া দাঁড়ায় আছে, আর তীক্ষ্ণ নজরে ওই লোকটার দিকে তাকাইছে। তারপর মালাকুল মউত চলে গেল। ওই লোকটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই লোকটা কে ছিল?
কয় লোকটা হলো হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেন তুমি জিজ্ঞাসা করলা? বলে ওই লোকটা আমার দিকে এত তীক্ষ্ণ নজরে তাকাইছে, মনে হয় যেন এই মুহূর্তে আমার জানটা কবজ করে নিবে। সুতরাং আপনি বাতাসকে অনুমতি দেন, বাতাস যাতে আমাকে এই সিরিয়া থেকে ভারতের অমুক দ্বীপের মধ্যে রাইখা আসে। আমার ভয় হয় মালাকুল মউত না জানি এখন এই মুহূর্তে আমার জানটা কবজ করে ফেলে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অনুমতি দিলেন। বাতাস ওই লোকটাকে উড়ে নিয়ে এসে ভারতের অমুক দ্বীপের মধ্যে রাখলেন। রাখা মাত্রই হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে কবজ করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি আমার অমুক শাগরিদের দিকে কেন এত তীক্ষ্ণ নজরে তাকাইলা? বলে ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন এই লোকটার রূহ কবজ করার জন্য ভারতের অমুক দ্বীপের মধ্যে। আমি দেখি সেই লোকটা আপনার দরবারে বসা। আমি চিন্তা করলাম তার দিকে তাকাইয়া সে এই অল্প সময়ের মধ্যে কিভাবে সিরিয়া থেকে ভারতের অমুক দ্বীপের মধ্যে যাবে। কিন্তু আমি আল্লাহর হুকুম মতো যখন ওই দ্বীপের মধ্যে গিয়া পৌঁছলাম, পৌঁছে দেখি ওই লোকটা সেখানে দাঁড়ানো। আমি সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিলাম। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যেখানেই করার দরকার, আল্লাহ তাআলার হুকুম যেখানেই, সেখানেই মৃত্যু আপনাকে আমাকে পাবে, এখানেই পাবে। এই মৃত্যু থেকে কেউই বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যেখানেই যাইবা, তোমরা যত সুদৃঢ় একটা প্রাচীরের মধ্যে পলায়ন করবা, সেখানেই মৃত্যু তোমাকে পাকড়াও করবে, সেখানেই তোমাকে মৃত্যু পাকড়াও করবে। কারণ মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পাবেন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি যেতে হবে, তুমি আমি যেতে হবে, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই কবরে যাইতে হবে। এই দুনিয়ার বাড়ি গাড়ি টাইলস যুক্ত বিল্ডিং যা কিছু আছে সব কিছু ছাইরা আমাদেরকে একদিন না একদিন এই দুনিয়া ছাইরা যাইতে হবে। ঠিক কিনা বল? এই মালাকুল মউতের মুআমালা আমাদের সাথে ভালো হবে। যদি আমাদের আমল ভালো হয় তখন মালাকুল মউতের মুআমালাও ভালো হবে। মালাকুল মউতের কাছে দুনিয়ার বাদশা, দুনিয়ার অট্টাশালী, দুনিয়ার নেতা, দুনিয়ার কোনো প্রভাবশালী কারোর কোনো কথা শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে স্পেশাল পাওয়ার দিয়া দিবেন। মালাকুল মউত কাউকে পরোয়া করে না। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামানি, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামানি, কুজা মূসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। কোথায় কারুন আর কোথায় ফেরাউন, কোথায় নমরুদ আর কোথায় মূসা, কোথায় ঈসা, কোথায় সুলাইমান পয়গম্বরের সিংহাসন,
সব কিছু রাইখা সবাই কোথায় চলে গেছে? সবাই পরপারে চলে গেছে, এই দুনিয়া ছাইরা চলে গেছে। এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং এই মৃত্যুর মুআমালা আমার আর আপনার সাথে ভালো হবে যদি আমার আর আপনার মুআমালা ভালো হয়, আমার আর আপনার আমল ভালো হয়। মুসনাদে আহমদের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল লম্বা হাদিস। মুমিন ব্যক্তি জান কবজ করার জন্য যখন মালাকুল মউত আসে, তখন মুমিন ব্যক্তিকে সালাম দেয়। সালামের মাধ্যমে মুমিন ব্যক্তিকে তার গন্তব্য, তার আসল ঠিকানা দেখায়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের তালু, হাতটা দেখাইয়া হাতের তালুর মধ্যে দেখায়া দেয় যে তোমার গন্তব্য অমুক জায়গায়। যদি লোকটা মুমিন হয়, যদি লোকটার আমল ভালো হয়, তখন এই লোকটাকে তার জান্নাত দেখায়া দেয় যে এই জায়গায় তুমি বসবাস করবা, এই জায়গা তোমার সুখের ঠিকানা, এখানেই হলো জান্নাত। মুমিন ব্যক্তি জান্নাতের নাজু নেয়ামতগুলা দেখবে, দেখা সে খুশিতে আন্দোলিত হয়ে যাবে। এই দিকে মুমিন ব্যক্তিকে স্বাগতম জানাবে, আর সাথে ফেরেশতারা বলতে থাকবে, ও মুমিন ব্যক্তি, দুনিয়ার মধ্যে তোমার বন্ধু বান্ধব ছিল, তোমার সন্তান, তোমার ভাই বেরাদার, তোমার বন্ধু বান্ধব, তাদের সাথে তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছ, কিন্তু আমরা আখিরাতের জগতে তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা বলবে আমাদের রব হলো কে? আল্লাহ। আমাদের রব কে? সবাই জোরে বলি আল্লাহ। আমাদের রব হলেন আল্লাহ। যারা বলবে আমাদের পালনকর্তা হলো আল্লাহ, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো পেরেশানি দুনিয়ার জগতে নাই, তাদের কোনো পেরেশানি আখিরাতের মধ্যে নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর এই ফেরেশতারা এই মুমিন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে আর বলতে থাকবে, ও মুমিন ব্যক্তি, দুনিয়ার মধ্যে তুমি বন্ধু বান্ধব নিয়ে চলতা, মনে রাখবা আখিরাতের মধ্যে যখন তুমি যাইবা, তোমার সেখানে বন্ধু হলাম আমরা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই তোমার বন্ধু। দুনিয়ার মধ্যে যেমন বন্ধু ছিলাম, আখিরাতের মধ্যে আমরা তেমন বন্ধু। সুতরাং তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। তখন মুমিন বান্দা চতুর্দিক থেকে যখন তাকে এই সংবাদগুলো জানানো হবে, জান্নাতের সুসংবাদগুলো দেওয়া হবে, বন্ধুর কথা বলা হবে, ফেরেশতারা যখন চতুর্দিকে তাকে বলতে থাকবে, তখন ওই মুমিন ব্যক্তি খুশিতে এত আন্দোলিত হয়ে যাবে, এই দুনিয়া ছাড়া, এই দুনিয়ার মায়াটা তার কাছে আর মায়া অনুভব হবে না। তখন এই মুমিন ব্যক্তি ছটপট শুরু করে দিবে। মুমিন ব্যক্তি কখন তার জানটা কবজ করবে? মুমিন ব্যক্তি তখন ছটপট শুরু করবে। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে, যখন তারা মারা যায় তখন তাদের এই মুখের মধ্যে একটা মুস্কি হাসির একটা চিহ্ন দেখা যায়। দেখা যায় কিনা? অনেকের একটা মুস্কি হাসির চিহ্ন দেখা যায়। আমি আফগানিস্তানের একজন তালেবান, এই তালেবান জেহাদে যখন আমেরিকা সৈন্যদের হাতে মারা যায়, তখন তার চেহারাটা দেখাইছে, হাফেজ ছিল, তার চেহারাটা এমন মনে হয় যে একটা জীবিত মানুষ হাসি যেভাবে দেয়, মনে হয় যেন ওই লোকটা এইভাবে হাসি দিয়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহান। এই মুমিন ব্যক্তিকে যখন এই জান্নাতের নাজু নেয়ামতের কথা বলা হয়, বন্ধুত্বের কথা বলা হয়, তখন মুমিন ব্যক্তি আনন্দে উদ্দোলিত হয়ে যায়। মুমিন ব্যক্তি বলে, নাও তাড়াতাড়ি আমার জানটা কবজ করো, আমার সুখের ঠিকানা জান্নাত, সেই জান্নাতে আমি যাইতে চাই, সেই জান্নাতে আমি ভ্রমণ করতে চাই। তখন আর মুমিন ব্যক্তির কোনো অশান্তি হয় না, দুঃখ হয় না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন ব্যক্তির রূহকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার পালনকর্তার দিকে বের হয়ে আসো, তুমি তোমার পালনকর্তার দিকে বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার নেককার বান্দাদের সাথে মিলিত হয়ে যাও আর জান্নাতে তুমি প্রবেশ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তির রূহটা শরীর থেকে এভাবে বের হয়ে আসে। হাদিসের মধ্যে লেখে, বড় একটা কলসি
তারকে যখন কাজ করা হয়, কাজ করলে যেভাবে পানিটা অনায়াসে কলসি থেকে বের হয়ে আসে, এভাবে মুমিন ব্যক্তির রূহটা শরীর থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে রূহটা বের হয়ে আসে, তখন এই মুমিন ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য হাদিসের মধ্যে লেখে 500 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। এই 500 ফেরেশতা জয়ধ্বনি দিতে দিতে তাকে প্রথম আসমানের মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একটা খাস্তা আর একটা ছায়ের কারণে অমুক ভাই তমুক ভাই ফুটাইলে কত কথা মিছিল দেয় না, কিন্তু এই যে ফেরেশতারা তার জন্য জয়ধ্বনি দিতে দিছে, 500 ফেরেশতা তাকে জয়ধ্বনি দিতে দিতে প্রথম আসমানের মধ্যে নিয়ে যায়। প্রথম আসমানের মধ্যে যখন নিয়ে যায়, হযরতে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খোলার জন্য যখন দরজার মধ্যে নক করে, তখন আসমানের ফেরেশতারা বলে, কে? বলে, আমি আজরাইল, হযরতে মালাকুল মউত। বলে, আপনার সাথে কে? বলে, আমার সাথে অন্যান্য ফেরেশতারা। আপনি দুনিয়া থেকে এমন কি সুগন্ধি নিয়ে আসছেন, এটার সুঘ্রাণে পুরো আসমান সুগন্ধিত হয়ে গেছে, আপনাদেরকে কি আসমানে আসার কোনো অনুমতি আছে? কয়, হ্যাঁ আছে। তখন আসমানের ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলে দিবে, তখন তাকে আবার জয়ধ্বনি দিতে দিতে প্রথম আসমান থেকে আরো কিছু ফেরেশতা তাদের সাথে যুক্ত হবে, আবার তাকে জয়ধ্বনি দিতে দিতে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। দ্বিতীয় আসমানে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, দুনিয়ার থেকে কাকে নিয়ে আসছো? বলে, অমুকের পুত্র অমুককে নিয়ে আসছি, অমুক এলাকা নিবাসী অমুকের পুত্র অমুক, বাপের নামটা পর্যন্ত নিয়ে তাকে সেখানে পরিচয় দিয়ে দেয়। তারপর তাকে দরজা খোলা হয়, সেখানে দ্বিতীয় আসমানের মধ্যে তাকে নিয়ে যায়। দ্বিতীয় আসমানের মধ্যে পরে তৃতীয় আসমানের মধ্যে একই প্রশ্ন একই উত্তর। তৃতীয় আসমান উঠে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যায়, একই প্রশ্ন একই উত্তর। তারপর পঞ্চম আসমানে যায়, একই প্রশ্ন একই উত্তর। তারপর ষষ্ঠ আসমানে যায়, একই প্রশ্ন একই উত্তর। তারপর সপ্তম আসমানে যায়। সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার নামটা ইল্লিনের মধ্যে লিখে দাও, আর তাকে দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে যাও, কারণ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষকে বানাইছি মাটি থেকে, আবার মাটির দিকে ফিরে নেব, আবার হাসরের ময়দানে তাদেরকে মাটি থেকে আবার উৎপাদন করব। তখন তাকে এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আস। আর তার বিপরীত বদকার ব্যক্তির যখন জান কবজ করার জন্য ফেরেশতারা আসে, 500 ফেরেশতা, তাদের হাতের মধ্যে লোহার গুরুজ থাকে, এই লোহার গুরুজ নিয়ে বদকার ব্যক্তির নিকটে আসে। বদকার ব্যক্তি যখন হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চেহারা দেখে, ভয়ঙ্কর চেহারা দেখে, তখন তারা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। তখন মাথাটা মোড়ানো শুরু করে দেয়, মাথাটা গুজার শুরু করে দেয়, ভয়ে আতঙ্কিত হয়ে যায়। তখন ওই ফেরেশতারা লোহার গুরুজ দিয়ে পিটাইতে পিটাইতে এক একটা গিরা পর্যন্ত এনে থামিয়ে দেয়, আবার পিটাইতে পিটাইতে আর একটা গিরা পর্যন্ত, এভাবে পিটাইতে পিটাইতে তার রূহটাকে তুতনির নিচ পর্যন্ত নিয়ে আসে। তারপর তাকে বলে, তোমার রূহটাকে বের করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ তারা ইজিজ জালিমিনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেছেন জালেমদের মুমূর্ষু অবস্থাটা, যে ফেরেশতারা তাদের হাতগুলা সম্প্রসারিত করে দেয় আর বলতে থাকে, আখরিজু আনফুসাকুমুল ইয়াউমা তুজসাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। তখন তাদেরকে বলতে থাকে, তোমরা তোমাদের রূহটাকে বের করে দাও, কারণ তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে আল্লাহ তাআলার ব্যাপারে এমন কিছু কথা বলতা, এমন তোমরা অশালীন কোনো কথা বলতা, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা ঈমান আনতা না। সুতরাং আজকে তোমরা তোমাদের রূহটাকে তোমাদের হাত দ্বারা বের করে দাও। ফেরেশতারা এভাবে হাত সম্প্রসারিত করে দিবে তার রূহটাকে বের করে দেওয়ার জন্য, কিন্তু রূহ বের করতে চাইবে না। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থাবা দ্বারা তার থেকে রূহটা বের করে নিয়ে আসবেন। তার এমন অবস্থা হবে, এটাকেই বলা হয় সাকরাতুল মাউত। বদকার লোকেরা এই মৃত্যুর যন্ত্রণা তারা সাধন করবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছিল, হে মূসা,
যে আপনার যে জান কবজ করা হইতেছে আপনার কেমন লাগতেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কষ্ট যদি হয় এই সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের। কারণ আমার এমন অনুভব হইতেছে মনে